হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, বয়স সীমা, অ্যাপ্লিকেশন ফি এবং সিলেকশন প্রসেস কী রয়েছে এই সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। পোস্ট নেম বলা হয়েছে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন মোড, অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। নাম্বার অফ ভ্যাকান্সি, যেহেতু এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনও পাবলিশড হয়নি, তো এর যে নোটিফিকেশন সেটা কিন্তু খুব শিগগিরই কিন্তু প্রকাশ হতে চলেছে। এক্সপেক্টেড কিন্তু যেটা মনে করা হচ্ছে এই মুহূর্তে, সেটা কিন্তু আপনাদের মার্চ মাস নাগাদ বা মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়ে যাবে। নেক্সট রয়েছে জব ক্যাটাগরি, এক্ষেত্রে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস জবস। নেক্সট হচ্ছে জব টাইপ, পার্মানেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস। নেক্সট হচ্ছে জব লোকেশন, বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লাই ফর্ম কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এই নোটিফিকেশন ডেটটি যখন পাবলিশ হয়ে থাকবে অফিসিয়ালিভাবে, আমরা কিন্তু আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সেই আপডেট কিন্তু দিয়ে থাকবো। তো সেই জন্য আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে ভিজিট করতে পারেন, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। নেক্সট রয়েছে কোয়ালিফিকেশন, এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে প্রার্থীদের বলা হয়েছে যারা ডিগ্রি রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো স্ট্রিমে, এবং অথবা বলা হয়েছে যদি আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে থাকেন, অথবা বলা হয়েছে টেকনোলজি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। তো এখানে কিন্তু বলা হয়েছে আপনারা যদি ডিপ্লোমা করে থাকেন ইঞ্জিনিয়ারিংয়ের উপর, অথবা যদি টেকনোলজির উপর যদি করে থাকেন, কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য কিন্তু এলিজিবল রয়েছেন। অর্থাৎ এখানে যারা গ্র্যাজুয়েশন করেছেন আর্টস স্ট্রিম থেকে তারাও কিন্তু এখানে এলিজিবল রয়েছেন, এবং যারা ইঞ্জিনিয়ারিং করেছেন ডিপ্লোমা কোর্সটি এবং টেকনোলজি নিয়ে যারা করেছেন কোর্সটি কমপ্লিট, তারাও কিন্তু এখানে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে লোয়ার এজ লিমিট বলা হয়েছে কিন্তু 18 থেকে কিন্তু আপনাদের এখানে 39 বছর পর্যন্ত আপার এজ লিমিট কিন্তু রয়েছে। বয়স সীমাটা কিন্তু হিসাব করে থাকতে হবে 1/1/2024 অনুযায়ী, এবং আপনারা যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন গভর্নমেন্টস রুলস অনুযায়ী। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস, এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে জেনারেল প্রার্থীদের জন্য 160 টাকা, এবং SC ST PWD এর ক্ষেত্রে কিন্তু কোনো আবেদন ফি এখানে লাগছে না। নেক্সট হচ্ছে পেমেন্ট মেথড, এক্ষেত্রে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন অনলাইন, ডেবিট, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। নেক্সট আমরা দেখে নেব স্যালারি ক্রম কী রয়েছে। এক্ষেত্রে পে লেভেল 10 অনুযায়ী কিন্তু আপনাদের বেতনক্রম হয়ে থাকবে। নিউ বেসিক পে কিন্তু বলা হয়েছে 32,100 টাকা। HRA অর্থাৎ হোম রেন্ট অ্যালাউন্স কিন্তু এখানে প্রোভাইড করে থাকে 3,852 টাকা। ডিএ প্রোভাইড করে থাকে 4,494 টাকা। এখানে মেডিকেল অ্যালাউন্স কিন্তু প্রোভাইড করে থাকে 500 টাকা। নিউ মান্থলি গ্রোস স্যালারি কিন্তু হয়ে থাকবে আপনার 40,946 টাকা উইদাউট ইমপ্রুভমেন্ট। নেক্সট আমরা দেখে নেব যে সিলেকশন প্রসেস কী রয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এখানে প্রথমে আপনাদের রিটেন টেস্ট কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে, এবং পরবর্তীতে কিন্তু থাকছে পার্সোনালিটি টেস্ট। দুটি ফেজে কিন্তু এখানে আপনাদের রিক্রুটমেন্ট হয়ে থাকবে। এর যে সিলেবাস সেটা কী রয়েছে সেই সংক্রান্ত আপডেটগুলো দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু এর যে সিলেবাস সেই PDF ফাইল কিন্তু আমি শেয়ার করে রেখে দিয়েছি, তো আপনারা চাইলে সেখানে ভিজিট করে কিন্তু সেই PDF ফাইলটি কিন্তু সংগ্রহ করতে পারেন। তো ফ্রেন্ডস, এর যে নোটিফিকেশন বা এর যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু এখনও শুরু হয়নি। আপনাদের শুধু এটি কিন্তু অ্যাওয়ারনেস একটি ভিডিও, আপনারা যাতে অলরেডি বুঝতে পারেন যে এই ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে, সেই উপর ডিপেন্ড করে কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করা। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।